حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حول. ومن كذب على متعمدا فليتبوأ مقعده من النار। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজ আসার সালাত আমাদের আদায় করার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আমি মহিবাগঞ্জ মারকাজুল হুদা বালক ও বালিকা সালাফিয়া মাদ্রাসার বিভাগের ছাত্র। আমি যা আপনাদের সামনে হাদিস উপস্থাপন করছি, হাদিসের বিষয় প্রশ্ন হলো দাওয়াত। এই উক্ত হাদিস দ্বারা উক্ত হাদিসের অনুবাদ ও অনুষঙ্গিক কিছু কথা বলে আমার উদ্দেশ্য শেষ করব ইনশাআল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পক্ষ হতে একটি আয়াত হলেও তা প্রচার করো। সেটা যদি বনী ইসরাঈলের কথা হয় তা প্রচার করো, তাতে কোনো দোষ নেই। আর যে ব্যক্তি আমার কথাকে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করল, সে যেন তার স্থান জাহান্নাম বানিয়ে নিল। রাহুল বুখারী। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, আর যে কোরআন ও হাদিসের কথা মানুষদের কাছে প্রচার করতে হবে। আর যে হাদিসের বাণী রাসূলের নামে চালিয়ে দিল, সেই জন্য তার স্থান জাহান্নাম বানিয়ে নিল। তাই আমরা হাদিস বাণী রাসূলের নামে চালিয়ে দেব না। আমাদেরকে এই উক্ত হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবারে আমার খুতবা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।